ওয়াও, তার স্বাতন্ত্র পরিচয় দিয়ে তো কোনো জায়গায় নেই এবং দর্শনার্থীর একটা মাইন্ডসেট তৈরি করি। এরপরে অঞ্জন পাল সম্বন্ধে আর কিছু বলার নেই। কলকাতা দুর্গাপুজো একটা গুরু দায়িত্ব দিয়েছে, সকলকে বিজনী বরণ করে নেবে। আমার ইউটিউবার ভাইরা চলে আসো না, সবাই একসাথে সামনে চলে এসো, কোনো ব্যাপার না। গুড ইভিনিং মোমেন্ট, সবাইকে শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি টালা বারোয়ারি দুর্গাপুজোর মাঠ প্রাঙ্গণে। এখানে আজকে রয়েছে দুর্গাপুজোর শুভ সূচনা অর্থাৎ খুঁটি পুজো, আর তারই কিছু মুহূর্ত আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো শুরু করবো আজকের ভিডিও। গুরু দায়িত্ব দিয়েছে, সকলকে বিজনী বরণ করে নেবে। আমার ইউটিউবার ভাইরা চলে আসো না, সবাই একসাথে সামনে চলে এসো, কোনো ব্যাপার না। সামনে চলে এসো। মা তাতাই তুই ওখানে সরিয়ে নে। ইউটিউবার ভাই বোনেদের একসাথে, তোমরা ছাড়া আমরা জিরো। কিন্তু তোমরাই আসো। হ্যাঁ, না বসতে হবে, দাঁড়িয়ে থাকুক। প্রত্যেকে যেন এখানে প্রত্যেককে বরণ করতে পারি। ইউটিউবার ভাই বোনেরা প্রত্যেকে আসুক, ওরা ছাড়া আমরা পাবো না। ও সবার ছবি তুলে নেবে। হি ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য লর্ড। সকলকে বরণ করে নিক বিজন। আর আমার অত্যন্ত প্রিয় মানুষ আমার বৌদি এখানে এসছে, শ্রুতি বৌদি। টালা বারোয়ারি খুঁটি পুজো শুরু হয়েছে, আর পুরো মাসে দেখতে পাচ্ছি মন্ত্র উচ্চারণ করছেন, খুব সুন্দর লাগছে দেখে। আর পাশে সাজিয়ে রাখা আছে, খুব সুন্দর লাগে। সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে আমরা সকলেই জানি। টালা বারোয়ারির খুঁটি পুজোর এই মুহূর্তে আমি খুঁটি পুজো চলছে। তো ভ্রমণতেই এই যে খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গা পুজোর উৎসবের সূচনা। দেবিকা বলছিল যে কাশীপুর বেরিয়েছে পুজোগুলোর অন্য রূপান্তরিত হয়েছে, কিন্তু কাশীপুর বেরিয়েছে এর মধ্যেও বহুদিন ধরেই তার স্বাতন্ত্র পরিচয় দিয়ে উত্তর কলকাতা এবং কলকাতার পুজোগুলোর সাথে পাল্লা দিয়ে তারা তাদের অভিনব বিষয় ভাবনা, ঐতিহ্য, সংস্কৃতিকে তুলে ধরে বর্তমান কলকাতার যে পুজো, বাংলার যে পুজোর যে সংস্কৃতি, যে পুজোর ভাবনা, তার সাথে এই স্থাপন করা হচ্ছে। আমি মনে করি যে বলার বিশেষ কিছু নেই। টালা বারোয়ারি সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। এই বছরের ভোট ঘোষণা ঘোষিত হবে, এই আশা করে আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। থিম তো কেউ তোমায় বলবে না। আর আজকে পুজোর 4 মাস বাকি। তো এই 4 মাস আগে টালা বারোয়ারি কেন, কোনো বারোয়ারি তোমাকে থিম বলে দেবে না। তবে এটুকু বলতে পারি যে দেখো, গত 5 বছর ধরে যা কলকাতার দুর্গাপুজোর ট্রেন্ড, তাতে আমরা বড্ড বেশি পাশ্চাত্য সংস্কৃতির দিকে ছুটছি। মানে যদি তুমি ইনস্টলেশন আর্ট বা এইসব নিয়ে একটু পড়াশুনো করো, বা যদি বিভিন্ন জায়গাকার উৎসব দেখো, তাহলে দেখবে যে কলকাতার দুর্গাপুজোতে পাশ্চাত্যের ছোঁয়া বেশি হয়ে যাচ্ছে। আমাদের দেশে যা আছে সেটাকে পোট্রে করলে মনে হয় ভালো হয়। আমাদের দেশে অনেক আর্ট আছে,
আজকে তুমি গুজরাটের গোদনা থেকে শুরু করে কাশ্মীরি আর্ট থেকে শুরু করে বাংলার পট থেকে শুরু করে অনেক আর্ট আছে যেগুলোকে নতুনভাবে 3D ফরম্যাটে পোর্ট্রে করা যায়। তো সেরকমই কোনো একটা আর্টকে আমরা এবছর তুলে ধরতে চাইছি, যাতে এই যে ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ আমরা পেয়েছি, সেটা আমাদের সংস্কৃতির জন্য পেয়েছি, সেটা তো আমরা অন্য সংস্কৃতিকে অনুকরণ করে বা অনুসরণ করে পাইনি। তাই আমাদের উচিত আগামী দিনে আমাদের সংস্কৃতিকে পোর্ট্রে করা। আর তোমাদের প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু হচ্ছে? দেখো, আমাদের 1 মাস আগে থেকে আমাদের ইনডোরের কাজ শুরু হয়ে গেছে, আর আউটডোর দেখতে পাচ্ছ যে খুঁটি পুজোর জন্য দাঁড়িয়ে নেই। অলরেডি প্যান্ডেলের সাইডে যে বাউন্ডারি ওয়াল, সে বাউন্ডারি ওয়াল তৈরি হয়ে গেছে। আমরা জাস্ট খুঁটিটা পুজো করছি, এটা অফিসিয়ালি তোমাদের মতো লোককে সবাইকে ডাকার জন্য, যারা পুজো ভালোবাসে, পুজো কর্মকর্তা তারা এবং সমাজের বিশিষ্ট লোক, তাদের সাথে সবাই মিলে একটা আনন্দ করছি। আজকের দিনটা আনন্দ করছি। আমাদের খুঁটি পুজো মানে ধরে রাখা যায় প্যান্ডেল সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাচ্ছে, মানে আজকে থেকেই তোমাদের শুরু হয়ে যাচ্ছে? শুরু হয়ে যাচ্ছে। এবছর আপনাদের প্রতিমা শিল্পী কে রয়েছে? প্রশান্ত দাই পুরো কাজটা করছে। আচ্ছা, উনি একটা ভেটারেন আর্টিস্ট। তোমরা জানো যে 25 বছরের বেশি উনি এই কলকাতার দুর্গাপুজোয় যুক্ত আছেন, এবং আজকে আমরা যে সোকল থিম পুজো নিয়ে যে গল্প করি বা কথা বলি, প্রশান্ত পাল হচ্ছে ওয়ান অফ দ্য সেই থিমের জনক। তো সেই প্রশান্ত পাল আমাদের কাজ করছে। উনি ঠিক করবেন যে কে প্রতিমা শিল্পী করবেন। এখনো পর্যন্ত সেটা ওনার সিক্রেট আছে, সিক্রেটই। আচ্ছা, আর সর্বশেষে দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? দর্শনার্থীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দেখুন, কলকাতার দুর্গাপুজোর সাবস্টিটিউট তো কোনো জায়গায় নেই, এবং দর্শনার্থীর একটা মাইন্ডসেট তৈরি করেই কলকাতার দুর্গাপুজো দেখতে বেরোয়। তারা বাড়ি থেকে যখন বেরোয়, তারা কিন্তু ওটাই ভেবে বেরোয় যে আমি কোন ঠাকুর দেখতে যাব, কোথায়, আর কোনগুলো দেখব। তো সেখানে টালাবাড়িতে আসে, এবং আমাদের দায়িত্ব হচ্ছে সেই দর্শনার্থীদের মনোবাঞ্ছাটা এবং তারা যেটা চায় সেটা যাতে পূরণ হয়, এবং একটা ওয়াও ফ্যাক্টর যেন প্যান্ডেলে থাকে। পুরস্কার দিয়ে কোনো পুজোকে আলাদা করা যায় কিনা আমি জানি না। পুরস্কারের লোভ সবার থাকে, পুরস্কার পাওয়ার জন্য পুজো করি, পেলেও ভালো, না পেলেও ভালো, সেটা ব্যাপার না। কিন্তু দর্শনার্থীদের যে চাহিদা, যে খিদেটা, মনের খিদেটা, সেইটা যাতে টালাবাড়ি যাতে সফল করতে পারে, সেটাই। আর সর্বশেষে জানতে চাইবো, অনেকেই দূর দূরান্ত থেকে আসছে প্রত্যেক বছর আপনাদের পুজো দেখার জন্য, তা যারা দূর দূরান্ত থেকে আসবে তারা কীরকমভাবে আপনাদের এখানে আসবে সেটা যদি বলেন। দেখো, কমিউনিকেশন ওয়াইজ টালাবাড়ি খুব ভালো জায়গায়। টালাবাড়িকে অনেকেই জানেন, কিন্তু যারা জানে না তাদের উদ্দেশ্যে বলি, আমরা দুটো রাস্তা আমাদের আছে। আমাদের একটা শ্যামবাজার মেট্রো স্টেশন আছে। শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা আমাদের ডিস্টেন্স। 5 মিনিটে আমাদের দুর্গাপুজো পৌঁছানো যায়। আর আমাদের দুপাশ দিয়ে দুটো রাস্তা গেছে, একটা আরজি কর রোড, আর আরেক দিক দিয়ে গেছে একটা বিটি রোড। তার মাঝখানে আমাদের পুজো। কেউ আরজি করের সামনেও নামতে পারে, কেউ বিটি রোড টালা পোস্ট অফিসেও নামতে পারে। আর আমাদের স্টেশন হচ্ছে টালা স্টেশন। যে সার্কুলার রেলওয়ে যে স্টেশনটা আছে, সেটা পাশে টালা স্টেশন। অর্থাৎ সেই টালা স্টেশনের সাথে কিন্তু শিয়ালদা শাখা, মানে বোথ, একটা বনগা শাখা হোক বা সমস্ত শাখায় প্রত্যেকটায় একটা ব্যাপার আছে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। শারদীয় রাঘব শুভেচ্ছা। থ্যাংক ইউ। এরপরে অঞ্জন পাল, প্রশাসক অঞ্জন পাল, কিন্তু নপাড়া দাদাভাই সঙ্গে কর্ণধার। দেবাদা, তুমি বরণ করে নাও। আচ্ছা, সৌভিক মন্ডল, জয় তুই একটু উপরে আয়। তুই দেবিকা দিকে বরণ করে নিতে বলছি, জয়কে। আর অশোকদাকে বরণ করে নিতে বলছি। কে আছে সামনে, কে আছে? এই আমাদের শঙ্কর জয়সভার একটু এগিয়ে আসো। শঙ্কর জয়সভার আসো, তুমি একটু অশোকদাকে বরণ করে নাও। অশোক সরকার আমার খুব প্রিয় লোক। যাই হোক, এবার গাছের চারাগুলো, জয় একটু গাছের চারাগুলো সবাইকে হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা ফুলের থেকেও গাছে বেশি বিশ্বাস করি। এক এক করে প্রত্যেক জয়কেই বলছি তুলে দিতে। ঠিক আছে।
প্রথমেই কিছু বলার জন্য অনুরোধ করছি প্রশান্ত পালকে। দুটো কথা, প্রশান্ত তো বেশি কথা বলেন আমি জানি, তাও এখানে উপস্থিত প্রত্যেককেই 2025-এর দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানাই। টালা বারোয়ারি সম্বন্ধে আর কিছু বলার নেই। কলকাতা দুর্গাপুজো একটা উজ্জ্বলতম দুর্গাপুজো, তাই এরা অনেক ভালো ভালো কাজ কলকাতাকে দিয়েছে। এই বছর আমরা চেষ্টা করব টালা বারোয়ারিকে একটা অপূর্ব সুন্দর একটা কাজ, যাতে মানে টালা বারোয়ারি আবার সেই পুরনো ফর্মে ফিরে আসতে পারে, তারই প্রয়াস চলছে এই বছর। প্রত্যেক দর্শনার্থীকে বলবো যে এই বছর অন্তত টালা বারোয়ারি পুজোটা দেখুন। চারিদিকে এত অত্যাধুনিক কাজ, এত মেটালিস্টিক কাজ, তার মাধ্যমে ভারতীয় শিল্পকলাকে নিয়ে যে এইরকম একটা ইনস্টলেশন হতে পারে, তারই প্রয়াস টালা বারোয়ারি। থিম নিয়ে ব্যাপারটা এই সময় তো বলাটা খুব চাপে, তোমরা জানো নিশ্চয়ই, বুঝতে পারছো। তবে একটা জিনিস বলবো, টালা বারোয়ারি দীর্ঘদিনের পুজো, কলকাতার একটা নামকরা পুজো। অনেক বছর কলকাতাতে ভালো কাজ দিয়েছে, হয়তো বিগত কয়েক বছর সেরকমভাবে করতে পারেনি, কিন্তু এই বছর টালা বারোয়ারি তাদের পুরনো জায়গা আবার ফিরে পেতে চাইছে, তারই প্রয়াস কিন্তু এই বছর। প্রত্যেক দর্শককে বলবো অবশ্যই এই বছর টালা বারোয়ারিকে একবার দেখবেন, আপনাদের ভালো লাগবে। যে আমরা যে চারিদিকে এত অত্যাধুনিক বা এত বেশি মেটালিক প্যান্ডেল হচ্ছে, সেই তুলনায় টালা বারোয়ারিতে একটা দেশীয় জিনিসকে নিয়ে যে এত সুন্দর ইনস্টলেশন করা যায়, তারই প্রয়াস হচ্ছে টালা বারোয়ারি। মানে কেমন কি হচ্ছে যদি একটুখানি হিংস দাও আমাদেরকে? ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় কালচারকে অস্বাভাবিক আধুনিক একটা ফর্মে কাজটা প্রেজেন্টেশন হতে চলেছে, এটাই আমি বলতে পারি। এবছর আমরা প্রতিমায় কি চমক দেখতে পাচ্ছি? অবশ্যই প্রতিমায় দেখতে পারবেন। প্রতিমা একটা ম্যাসিভ একটা চমক, যেই ধারা যেই স্টাইল নিয়ে কাজটা হচ্ছে, তারই প্রয়াসে ওই মণ্ডপ এই প্রতিমাটা হচ্ছে। আচ্ছা, প্রতিমাতে কি সাবেকিয়ানা প্রতিমা থাকছে নাকি? না, সাবেকিয়ানা বলে কিছু হয় না, সাবেকিয়ানা থিম মানে যখন শিল্পী যেইভাবে প্রতিমাটা তৈরি করে সেইভাবেই হয়। তো অবশ্যই সাবেকিয়ানাকে মানে প্রতিমা থাকছে, যাতে প্রতিমা দেখলে মানুষের দুহাত জোরে প্রতিমাকে প্রণাম করতে পারে, সেই রকমই প্রতিমা থাকছে। তার মধ্যে ইনোভেটিভ তো থাকছে, দু রকমই থাকছে। আচ্ছা আচ্ছা, আর দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন? দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো অবশ্যই এই বছর টালা বারোয়ারিকে একবার দেখুন, আপনাদের মন ভরে যাবে। সারা কলকাতায় বিভিন্ন রকম কাজ দেখে টালা বারোয়ারির কাজ দেখার পর আপনার মনে ভালো লাগবে। আচ্ছা, ধন্যবাদ। শারদীয়ার আগাম শুভেচ্ছা। টালা বারোয়ারির খুঁটি পুজো কিন্তু অলরেডি স্থাপন করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্রচুর ইউটিউবার ব্লগাররা কিন্তু এখানে। আমাদের ডেপুটি মেয়র শ্রী অতীত ঘোষ আছেন, আমাদের নীতিশ শাহ পরোক্ষণ দুর্গোৎসবের আর এখানে কিন্তু এই সাইডে চেয়ারম্যান উনি আছেন প্রশান্ত পাল, সুব্রত পাল আমাদের কর্মকর্তা আছেন, ব্রহ্মকেন্দ্রনাথ বসু, দেবাশিস চক্রবর্তী সহ আমাদের ছোট ছোট বাচ্চারা আছে, তারা প্রত্যেকে আমাদের খুঁটিটা স্থাপন করা হচ্ছে। খুঁটি পুজো টালা বারোয়ারির খুঁটি স্থাপন 2025 সালে উন্মোচন কিন্তু শুরু হয়ে গেছে। ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ। সকলকে মন্দিরের মধ্যে আমার অনুরোধ করছি, আমাদের কাছে উপস্থিত হয়েছেন আমাদের গৌরব চেয়ারম্যান এবং দর্শক পৌরপিতা শ্রী তরুণ শাহ, তাকে বলতে যাচ্ছি টালা বারোয়ারি দুর্গা পুজোর শুভ সূচনা কিন্তু হয়ে গেছে, সেটা তোমাদের শেয়ার করেছি। অবশ্যই কিছু কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লেগেছে। দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।